ঘন সবুজ জঙ্গলের হৃদয়ে, যেখানে গাছের পাতাগুলি সূর্যালোককে ফিল্টার করে জঙ্গলের মেঝেতে সোনালি মোজাইক তৈরি করেছিল, সেখানে বাস করত অসংখ্য প্রাণী, প্রত্যেকেরই ছিল তার নিজস্ব অনন্য কাহিনী। এই জঙ্গল, যা জীবনের এবং রহস্যের মধ্যে ভরপুর, একক রাজা দ্বারা শাসিত হতো না, বরং একটি জ্ঞানী এবং উদার প্রাণীদের পরামর্শদাতা দ্বারা পরিচালিত হতো, যারা এর সমস্ত বাসিন্দার মধ্যে সাদৃশ্য নিশ্চিত করত। ভোরবেলায় যখন প্রথম আলো গাছের চূড়াকে চুম্বন করত, লিউ সিংহ, পরামর্শদাতাদের মধ্যে একজন নেতা, নতুন দিনের সূচনা সংকেত দেওয়ার জন্য গর্জন করত। তার গর্জন জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হতো, ঘুমন্ত প্রাণীদের জাগিয়ে তুলত। লিও তার শক্তি এবং সাহসের জন্য পরিচিত ছিল, তবে তার ন্যায়বিচার এবং সদয় হৃদয়ের জন্য। সে প্রায়ই জঙ্গলের পথ ধরে হাঁটত, সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করত এবং প্রাণীদের মধ্যে যেকোনো বিবাদ মীমাংসা করত। এই বিশেষ সকালে উত্তেজনার অনুভূতি বাতাসে মিশে গিয়েছিল। খবর ছড়িয়ে পড়েছিল যে একটি রহস্যময় প্রাণী গ্রেট ওয়াটারফলের কাছাকাছি দেখা গেছে, একটি জায়গা যা তার চমৎকার সৌন্দর্য এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য সম্মানিত এবং প্রায়ই পরিদর্শন করা হতো। কৌতূহল উদ্দীপ্ত হয়ে প্রাণীদের একটি দল জলপ্রপাতের কাছে জড়ো হল, নতুন অতিথিকে দেখার জন্য উন্মুখ। প্রথমে যারা এসেছিল তাদের মধ্যে ছিল জেব্রা, যারা তার আকর্ষণীয় কালো এবং সাদা ডোরাকাটা সহ, এবং টোকান টিটো, যার উজ্জ্বল ঠোঁট এবং পালক দৃশ্যটিতে রঙের ছোঁয়া যোগ করেছিল। তারা শীঘ্রই যোগ দিল হাতি এলি, মৃদু এবং জ্ঞানী, এবং তার খেলোয়াড় বাচ্চা পিপ। চঞ্চল বানর চিকু এবং বিকো উপরের শাখা থেকে দোল খেয়ে উত্তেজিতভাবে চেঁচামেচি করছিল। দলটি জড়ো হওয়ার সাথে সাথে ঝোপগুলি নড়ে উঠল এবং বেরিয়ে এল একটি প্রাণী যা কেউ আগে কখনো দেখেনি। এটি ছিল একটি প্যাঙ্গোলিন, যার আঁশগুলি সূর্যালোকে পালিশ করা ব্রোঞ্জের মতো ঝিকমিক করছিল। প্যাঙ্গোলিন তার নাম পাশা হিসাবে পরিচয় করিয়ে দিল, একটি দূরবর্তী দেশ থেকে আগত একটি ভ্রমণকারী যে এই জঙ্গলে আশ্রয় এবং নতুন বন্ধু খুঁজছিল। লিও, যিনি শান্তভাবে এসেছিলেন, সামনে এসে দাঁড়ালেন। স্বাগতম পাশা, তিনি তার গম্ভীর কণ্ঠে বললেন। আমাদের জঙ্গল হল শান্তি এবং সাদৃশ্যের জায়গা। যতক্ষণ তুমি আমাদের নিয়মগুলোকে সম্মান করবে ততক্ষণ তুমি এখানে থাকতে পার। পাশা কৃতজ্ঞতায় নত হল, তার ছোট ছোট চোখে স্বস্তির ঝিলিক। ধন্যবাদ, লিও। আমি তোমার জঙ্গলের সৌন্দর্য এবং সদয়তার গল্প শুনেছি। আমি তোমাদের নিয়মগুলো সম্মান করার প্রতিশ্রুতি দিচ্ছি। দিনগুলি সপ্তাহে পরিণত হল এবং পাশা সহজেই জঙ্গলের সমাজে মিশে গেল। সে অন্যান্য প্রাণীদের সাহায্য করার জন্য তার দক্ষতা ব্যবহার করত, তাদের কীট খোঁজার জন্য খনন করতে শেখাত এবং ক্ষুদ্র প্রাণীদের শিকারীদের থেকে রক্ষা করার জন্য তার সুরক্ষামূলক আঁশ প্রস্তাব করত। তার নীরব শক্তি এবং সাহায্য করার ইচ্ছা তাকে সবার প্রিয় করে তুলেছিল। এক সন্ধ্যায় যখন প্রাণীরা তারার আলোতে একত্রিত হল, যারা একটি উদ্বেগ প্রকাশ করল। বন্ধুরা, আমি লক্ষ্য করেছি নদীর জলস্তর কমছে। কিছু একটা অবশ্যই উজানে এটি আটকে রাখছে। এলি মাথা নাড়ল। আমি একই জিনিস দেখেছি। আমরা যদি কারণটি খুঁজে না পাই, তবে আমরা খরার মুখোমুখি হতে পারি। লিও উঠে দাঁড়াল। আমাদের অবিলম্বে তদন্ত করতে হবে। কে আমার সাথে যাবে? পাশা এগিয়ে এল, সাথে এল যারা, এলি, টিটো এবং বানররা। তারা চাঁদের নরম আলোতে নদীর উজানে অনুসরণ করল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সমস্যার মূল খুঁজে পেল। একটি বিশাল গাছ এবং আবর্জনার স্তূপ একটি বাঁধ তৈরি করেছিল, নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল। প্রাণীরা সারারাত অক্লান্ত পরিশ্রম করল। এলি তার শক্তি ব্যবহার করে বড লগগুলি সরিয়ে দিল, আর বানররা চটতে এবং দ্রুত ছোট ছোট ডালপালা এবং পাতাগুলি পরিষ্কার করল। পাশা তার নখ ব্যবহার করে জেদি শিকড় এবং আবর্জনা খুঁড়ে বের করল। ভোরের দিকে অবরোধটি পরিষ্কার হল এবং নদী আবার অবাধে প্রবাহিত হতে শুরু করল। ক্লান্ত কিন্তু বিজয়ী প্রাণীরা জলপ্রপাতের কাছে ফিরে এল, যেখানে তারা অন্যদের কাছ থেকে উল্লাস এবং কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাল। পরামর্শদাতারা তাদের দলগত কাজ এবং সংকল্পের প্রশংসা করল, এবং পাশা, একসময় যে অপরিচিত ছিল,
এখন একজন বীর হিসেবে প্রশংসিত হল। সেই দিন থেকে পাশা জঙ্গলের সম্প্রদায়ের একজন প্রিয় সদস্য হয়ে উঠল। প্রাণীরা সাদৃশ্যপূর্ণভাবে বাস করত, প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে জঙ্গলের কল্যাণে অবদান রাখত। এবং তাই এই প্রাণবন্ত সবুজ জগতে প্রাণীরা বন্ধুত্ব, সম্মান এবং একসাথে তারা যেকোন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে এই বিশ্বাসের দ্বারা একত্রিত হয়ে উন্নতি করত।